সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো রেস্টুরেন্টের সাথে লোটে শুটকি ভুনা। আর এই শুটকিটা হলে মাছ মাংস কিছুই লাগে না, যদি একটু মজা করে রান্না করা যায়। তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে। লোটে শুটকিটা রান্না করব, এখানে দিয়ে দিব তেল। তবে শুটকিটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি করে দেব। লোটে শুটকি বা যে কোনো শুটকি রান্না করেন পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একদম বেশি পরিমাণেই দিতে হয়। পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি করে দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা বড় সাইজের রসুন পুরোটাই দিয়ে দিয়েছি। আর যে লোটে শুটকিগুলো আছে এগুলোকে আমি ধুয়ে বেছে একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমত একটু কড়াইয়ে তেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এখন তেলের ভিতরে রসুনটা পেঁয়াজ আর শুটকিটা একটু হালকা করে ভেজে নেব। এই শুটকির তরকারিটা যেদিন থাকে সেদিন আর অন্য কিছু রান্না করা লাগে না। এটা আমার ছেলেমেয়েরাও খেতে অনেক পছন্দ করে, বাসার সবাই খুব পছন্দ করে। এখন এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন মিক্স, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ লবণ। সব কিছু সম পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। তবে সাথে দিয়ে দিব একটা টমেটো, একটা সাইজের বড় সাইজের একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আগে এভাবে কষাবো, তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো হয়, তবে আপনারা ঝাল কম খেলে স্কিপ করতে পারেন। এখন এ পর্যায়ে একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, অল্প পানি দিব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রেখে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এ পর্যায়ে শুটকির রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে শুধু পরিবেশনের পালা। এই যে দেখতে পাচ্ছেন শুটকিটা কতটা লোভনীয় হয়েছে। এরকম সহজভাবে শুটকি রান্না করে খান, দেখবেন আর কিছুই লাগবে না। যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই রেসিপি দেখে রান্না করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।